পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের পরও আস্থার সংকট, কারসাজি বন্ধ হলে আসবে বিনিয়োগকারী। ঋণের বোঝা না বাড়িয়ে দরিদ্রদের জন্য ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা সরকারের, সমবায় দিবসে প্রধানমন্ত্রী। করোনার ক্ষতি কাটাতে পারেনি ৩০% ক্ষুদ্র ও মাঝারি শিল্প, খরচ কমানো ও সহজে ঋণ দেওয়ার দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত সংবাদ। শুরুতে এই সপ্তাহে শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। সপ্তাহ জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক বেড়েছে 96 পয়েন্ট। পাশাপাশি হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে প্রায় 47% শেয়ারের। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 364 পয়েন্ট। বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 4 দিনই মূল্যসূচকের উত্থান ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। ফলে সপ্তাহ জুড়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 96.02 পয়েন্ট, অবস্থান করছে 4942 পয়েন্টে। সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 4222 কোটি 45 লাখ টাকা শেয়ার, যা আগের সপ্তাহ থেকে 260 কোটি 17 লাখ টাকা বেশি। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেওয়া 364টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 171টির, কমেছে 121টির এবং অপরিবর্তিত রয়েছে 69টি প্রতিষ্ঠানের শেয়ার দর। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। শতাংশের দিক থেকে গত সপ্তাহে দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, দ্বিতীয় শাইনপুকুর সিরামিক্স এবং তৃতীয় অবস্থানে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 364 পয়েন্ট, অবস্থান করছে 14,188 পয়েন্টে। সপ্তাহের 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 180 কোটি 73 লাখ টাকা শেয়ার। এতে সপ্তাহের ব্যবধানে সিএসসিতে লেনদেন বেড়েছে 61 কোটি 47 লাখ টাকা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঋণ নিয়ে নয়, স্ব-উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 49তম জাতীয় সমবায় দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ক্ষুদ্র ঋণের সুদের বোঝা না বাড়িয়ে দরিদ্রদের জন্য ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছে সরকার। জাতীয় সমবায় পুরস্কার 2019-এর জন্য 49তম জাতীয় সমবায় দিবস 2020 ও জাতীয় সমবায় পুরস্কার 2019 উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে দেশের সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে সরকার। দেশে চাষযোগ্য জমি কম, তাই কৃষি ব্যবস্থাকে আধুনিক করে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে উৎপাদিত কাঁচামাল অর্থনৈতিক অঞ্চলে ব্যবহার করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামবাসীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দেওয়া না আর উচ্চ হারে সুদ দেওয়া না, আমরা ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছি। যে আমার বাড়ি আমার খামারের সাথে সাথে আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। ঋণ নিয়ে সুদের জন্য সুদ দিতে না পেরে কারো চালা ধরে টান দিচ্ছে, কারো গরু কেড়ে নিচ্ছে, কারো ঘর বাড়ি ভিটে মাটি হারা অথবা বাড়িঘর ফেলে থুয়ে শেষে দেশান্তরী হতে হচ্ছে। এই দেশান্তরীর জন্য হতে না হয় তার জন্য আমরা এই ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী জানান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় 10টি গ্রামে বঙ্গবন্ধু মডেল গ্রামের কর্মসূচি শুরু হয়েছে। এছাড়াও দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার আসার ফলে কিন্তু আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি আমরা প্রায় 8 ভাগের উপরে অর্জন করেছিলাম। দারিদ্র্য বিমোচন আমরা 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে এনেছিলাম। মাথাপিছু আয় আমরা প্রায় 2064 মার্কিন ডলারের মতো আমরা অর্জন করতে পেরেছি। হয়তো আরও ভালো করতে পারতাম যদি করোনা না দেখা দিত। কিন্তু শীতকাল আমাদের এসে গেছে, এটা তো কার্তিক মাস, সামনে আরও শীত পড়বে। আর শীতের প্রকোপটা বেশি বাড়ে, যেখান থেকে নিজেকে আপনাদের সুরক্ষিত থাকতে হবে।
শহরের পাশাপাশি গ্রামেও কর্মসংস্থান বাড়ানোর কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি তৃতীয় লিঙ্গ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবন জীবিকার সুব্যবস্থা এমনকি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ক্ষতি সামলে ব্যবসা এগিয়ে নিতে এখনও আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। 30 ভাগেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এখনও করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। শনিবার গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত এক অনলাইন আলোচনায় উঠে আসে এ তথ্য। করোনার প্রকোপ কমার পর দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলেও গতি আসেনি আগের মতো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। এসএমই উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও গতি আসেনি অর্থ ছাড়ে। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত যাচাই শেষে এমন তথ্য সানেমের। বিনিয়োগকারীদের আস্থার পরিস্থিতি জানতে 500টিরও বেশি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে নিয়ে গবেষণা করে প্রতিষ্ঠানটি। গবেষণার তথ্য বলছে, করোনাকালে ব্যবসা চালাতে গিয়ে উচ্চ পরিচালন ব্যয়, কর জটিলতা, অবকাঠামো সমস্যার মতো প্রতিবন্ধকতাগুলো বেড়েছে। খুব বড় ধরনের প্রোগ্রেস দেখছি না, কিন্তু আমরা আশাবাদী হতে চাই যে এরিয়াগুলোতে যদি রিফর্ম করা যায় তাহলে বিজনেস কনফিডেন্সের আরো বড় ধরনের ইমপ্রুভমেন্ট আমরা হয়তো পেতে পারি। এবং গ্লোবাল যে সিনারিও আমরা দেখছি, কোভিড এর একটা সেকেন্ড ওয়েভ বাংলাদেশেও আসতে পারে এবং গ্লোবালও সেকেন্ড ওয়েভ চলছে, সেই জায়গাও আরো কত এফেক্টিভ ম্যানেজমেন্ট আমরা করতে পারি এই কোভিড ক্রাইসিসটাকে, সেটা কিন্তু অসম্ভব রিলেটেড হবে এই বিজনেস কনফিডেন্স ইমপ্রুভমেন্টের জন্য। ব্যবসায়ীরা জানান, করোনাকালে ব্যবসা টিকিয়ে রাখাটাই মূল চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে ঋণের সহজ প্রাপ্যতা নিশ্চিত করার সঙ্গে ব্যবসায়িক খরচ কমানোর দাবি তাদের। For a new business to open a trade license or to get a, it's very difficult. It's extremely difficult. এখন আপনি যদি ট্রেড লাইসেন্সটা ব্যাংকিং সেক্টরের সাথে রিলেট করে, ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ট্রেড লাইসেন্স হিসেবে কাজ করবে, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টেও মানুষকে নিয়ে যাচ্ছেন ব্যাংকিং চ্যানেলে, প্লাস আপনার ট্রেড লাইসেন্সটা অটোমেটিক ব্যাংকের থ্রু দিয়ে আপনার টাকাটা কেটে রেখে দিবে। করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক সহ সরকারকে আরও বেশি সচেষ্ট হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলা এবং অর্থনীতি পুনরুদ্ধারে সমন্বিত রোডম্যাপ তৈরিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধনীতে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। পাশাপাশি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। শুক্রবার অনলাইনে এশিয়া ইউরোপ শীর্ষ সম্মেলন আসেমের অর্থমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এবারের মূল প্রতিপাদ্য কোভিড মোকাবিলায় শক্তিশালী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করা। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, করোনা দ্রুত মোকাবিলা করা গেলে অর্থনীতি পুনরুদ্ধার সহজ হবে। সামনে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। অতি দ্রুত সময়ের মাঝে এগুলো মোকাবিলা করা দরকার। যত প্রলম্ব করা হবে ততই আরো সমস্যা বেড়ে যাবে, কিন্তু কম সময়ের মাঝে এই সমস্যাগুলো যদি মোকাবেলা করা যায় তাহলে সমস্যাগুলো ইমপ্যাক্ট আমাদের অর্থনীতির উপরে অনেক কম আমরা দেখতে পাবো তার প্রভাব। সম্মেলন উপলক্ষে পাঠানো ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। করোনা একটি বহুমুখী সমস্যা তৈরি করেছে। এটিকে বৈশ্বিকভাবে মোকাবিলা করা উচিত। বিশ্ব হয়তো খুব দ্রুতই কোভিড-19-এর কার্যকর ভ্যাকসিন পেতে যাচ্ছে। এলডিসি ও উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করার আহ্বান জানাচ্ছি। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংক ও এডিবির ভাইস প্রেসিডেন্ট এবং আইএমএফ-এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপরিচালক। এছাড়া স্পেন, জার্মানি, জাপান, চীনসহ আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সম্মেলনে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ কিছু পরিবর্তনের পর ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার। ব্রোকারেজ হাউসগুলো আশাবাদী হলেও এখনও আস্থার সংকটে বিনিয়োগকারীরা। তবে বর্তমান বাজারকে নিয়ন্ত্রিত বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আরও ভালো প্রতিষ্ঠান পুঁজিবাজারে সংযুক্ত করার তাগিদ তাদের।
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসি পুঁজিবাজারে নতুন কোম্পানির আইপিও আনার ঘোষণা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর ফলে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। গত জুলাই শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর মূলধন ছিল ৩,১১,৭৭৫ কোটি টাকা, যা এখন প্রায় ৩,৯৫,০০০ কোটি টাকা। প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে অবস্থান করছে ৪,৯৪২ পয়েন্টে। ৮০০ থেকে বেড়ে লেনদেন এখন ১,২০০ কোটি টাকা। পুঁজিবাজারের বর্তমান অবস্থানে বিনিয়োগকারীদের আস্থার পাশাপাশি আগামীতে বিনিয়োগ বাড়বে বলে আশা ব্রোকারেজ হাউসগুলোর। বাংলাদেশ ব্যাংকের যে ট্রেজারি বিল আছে সেগুলো লেনদেনের জন্য যে পদক্ষেপ নিয়েছেন, এখন বোঝা যায় যে আস্তে আস্তে শেয়ার মার্কেট ইনশাল্লাহ সামনের দিকে যাবে। তবে ইতিবাচক অবস্থানের পরও দেশের পুঁজিবাজার নিয়ে আশাবাদী হতে পারছেন না বিনিয়োগকারীরা। মানে আশার আলো যাই দেখে না কেন, ওই আসলে তারা ওই হিসাবের খাতায় জিরো। বাজার বাড়লে সব সাইড, ব্যাংক, ইন্স্যুরেন্স, তারপরে মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, এগুলো সবই বাড়তে হবে। শুধু একটা সাইড যদি ধরে তাহলে তো বাজার একবারে শেষ। বাজারে কারসাজির কারণেই বাড়ছে দুর্বল প্রতিষ্ঠানের শেয়ারের দর। তাই কারসাজি বন্ধ না হলে বিনিয়োগকারীর আস্থা অর্জন কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজারের ইন্ডেক্স ৪,৮০০ থেকে ৫,০০০ এর মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু এর উপরে উঠছে না, এর নিচেও নামছে না। এই ধরনের যদি নিয়ন্ত্রিত হয় তাহলে সেটা বেশি দিন ধরে রাখা মুশকিল। পুঁজিবাজারে নতুন আইপিও আসা জরুরি হলেও মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের। লিস্টেড কোম্পানির সংখ্যা এবং তাদের ওভারঅল মার্কেট ক্যাপিটালাইজেশন সেইগুলো বেশ কম মাত্রায়, তো যদি কাজেই চেষ্টা করতে লাগবে ভালো বড় কোম্পানি বাজারে আনার। বিনিয়োগ বাড়াতে বন্ড মার্কেটকেও পুঁজিবাজারের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাকরিজীবী, অভিজ্ঞ পেশাজীবী ও মেধাবী তরুণ গ্রাজুয়েটদের জন্য ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে এফবিএস ভার্চুয়াল জব ফেয়ার ২০২০। ম্যানেজমেন্ট অ্যালায়েন্স প্লেসমেন্ট সেন্টার আয়োজিত এই চাকরির মেলায় সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ। ৬০টিরও বেশি দেশি, বিদেশি ও বহুজাতিক নিয়োগদাতা প্রতিষ্ঠান এই অনলাইন চাকরি মেলায় অংশগ্রহণ করে। চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয় ১০০টিরও বেশি পদে। ৬ ঘণ্টাব্যাপী এই আয়োজনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি ছিল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা, ক্যারিয়ার বিষয়ক আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠান। প্রায় ২০,০০০ চাকরি প্রার্থী অনলাইনে এই মেলায় যোগ দেয়। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হলেও অক্টোবরে কমেছে বেকারত্বের হার। আগস্টে এই হার ৭.৯% থাকলেও গেল মাসে তা কমে দাঁড়িয়েছে ৬.৯%। শুক্রবার মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। এতে বলা হয়, অক্টোবরে ৬,৩৮,০০০ নতুন কর্মসংস্থান হওয়ায় বেকারত্বের হার কমেছে দেশটিতে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশটিতে কোথাও কোথাও লকডাউন শিথিল হওয়ায় সেবা খাতে কর্মসংস্থানের হার বেড়েছে। তবে এখনও ১১১ কোটি মানুষ বেকার থাকায় এ অর্জনকে সামান্যই বলছেন অর্থনীতিবিদরা। এছাড়া এখনও ধীরগতিতে রয়েছে দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি। সম্প্রতি সরকারি এক পরিসংখ্যানে দেখা যায়, গেল প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হয়েছে ৭.৪%। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।